আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা মজাদার রেসিপি। তো এই রেসিপিটা যদি একবার খান বারবার খেতে ইচ্ছে করবে। তো এই রেসিপিটা হলো বাফা ডিমের কালিয়া। তো আমি কিভাবে এই বাফা ডিমের কালিয়াটা করেছি সেটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝবেন। আর আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন একবার হলেও। তো এটার স্বাদ কোনো দিনও ভুলবেন না একবার খেলে। তো চলুন রেসিপিটা শুরু করি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ডিম নিয়েছি। তো আমি এখানে 5টা ডিম নিয়েছি। তো একে একে ডিমগুলোকে ভেঙে নিচ্ছি। তো দেখুন এই যে ডিম ভাঙ্গা হয়ে গেছে। এখন একটু লবণ দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো। তো দিয়ে দিলাম এখানে জিরা বাটা, একটু আদা বাটা। তো এগুলো দিয়ে খুব সুন্দর করে এটাকে ফেটিয়ে নিতে হবে ডিমটাকে প্রথমে। তো দেখুন এভাবে করে ফেটিয়ে নেবেন। তো আমার কিন্তু ডিম ফেটানো হয়ে গেছে। তো এখন এরকম একটা পাত্র নেবেন। তো একটা পাত্রতে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি আমি। তো সরিষার তেলটা একটু ছড়িয়ে দিতে হবে যাতে করে এই ডিমটা বাফা হয়ে গেলে যেন সহজে উঠানো যায়। তো তেলটা দিলে সহজভাবে উঠানো যায়, এর জন্যই দেওয়া। তো এখন আমি সেই ফেটানো ডিমটাকে এখানে দিয়ে দিচ্ছি। তো এখন আগে থেকে আমি পাতিলে এই যে পানি দিয়ে আর একটা স্ট্যান্ড দিয়ে রেখে দিয়েছি। তো এখন এটার উপরে আমি এই সসমেলটা বসাই দিব। তো এক সমান যেন হয় এটা খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু সমানভাবে ডিমটা ভাপানো হবে। তো একা বাঁকা হয় তাহলে কিন্তু একা বাঁকা হবে। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। দেখুন এখন উপরে আবার একটা ঢাকনা দিয়ে দিব যাতে করে তাড়াতাড়ি ডিমটা ভাপা হয়ে যায়। তো এই যে দেখি ডিমটা কি হয়ে গেছে কি না। তো এখন এই যে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, দেখুন খুব সুন্দর করেই হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো তারপর আমি একটা কাঠি দিয়ে দেখতেছি কেমন হয়েছে। দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিব চুলা থেকে, জালটা অফ করে দিয়েছি। তো চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো চুলা থেকে নামিয়ে এই যে পিস পিস করে কেটে নিয়েছি এভাবে করে। তো এখন এটাকে মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে। তো এর জন্য আমি প্রথমে দিয়ে দিয়েছি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এখন খুব সুন্দর করে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে গেছে দেখুন। তো এখন আমি ভেজে নিব এই ডিমটাকে। তো ভাজার জন্য এখানে আমি একটা মাটির কড়াই নিয়েছি। তো এখন দিয়ে দিলাম আমি সরিষার তেল। তো কড়াইটা আমার খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে আগে থেকেই। তো এখন সরিষার তেলটা দিয়ে আবার একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। তো ছড়িয়ে ছিটিয়ে দিয়ে তারপর একে একে ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি এখানে। তো ডিমটাকে দিয়ে এভাবে করে ভেজে নিতে হবে। তো সবগুলো ডিম যদি আমি একসাথে দিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে না, কারণ নেড়েচেড়ে নিতে একটু সমস্যা হবে। এজন্য তো যতটুকু সম্ভব যে কয়টা দেওয়া যায় ওইভাবেই আমি ডিমটা ভাজবো। তো এগুলো ভাজা হয়ে গেছে দেখুন, এই যে খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন ডিমগুলোকে আমি উঠিয়ে নিব। তো ওগুলোকে উঠিয়ে আমি পরবর্তীতে আবার কিছু দিয়ে দিয়েছি। তো এগুলো হয়ে গেছে।
তো এখন হচ্ছে সব ডিমগুলো আমি উঠিয়ে নিব। তো ডিমগুলো এই যে দেখুন ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই কড়াইতে রান্না করে নিব। তো এখন আরেকটু তেল দিয়ে তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এখানে হচ্ছে আপনাদের মতো পেঁয়াজটা দিতে পারেন। তো যারা বেশি লোক আরও বেশিও অ্যাড করতে পারেন এখানে। তো আমি 1 কাপের চেয়ে বেশি দিয়েছি পেঁয়াজ কুচিটা। তো এটাকে এভাবে নেড়েচেড়ে হালকা ভাজতে হবে। তো একটু লবণ দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যায় এর জন্য। তো এই যে হালকা ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে মশলাগুলো অ্যাড করে দেবো এখানে একে একে। তো এখানে হচ্ছে আমি সবগুলো মশলা একসাথে নিয়েছি। এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি আমি জিরা বাটা, বাদাম বাটা, এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো পেস্ট। তো কাঁচা টমেটোটা পেস্ট করে নিয়েছি। তো এখানে পেঁয়াজ, আদা বাটা, জিরা বাটা আর আদা বাটা একসাথে নিয়েছি। তো এগুলো মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে প্রথমে। তো একটু পানি দিয়ে দিয়েছি যাতে করে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়। তো মশলা কষানোটাই কিন্তু রান্না করার প্রধান তো মশলাটা যদি খুব সুন্দরভাবে কষিয়ে নেন রান্নাটা অনেক মজার হয় খেতে। তো মশলাটা কষানোর পরে হচ্ছে আমি সেই ভাজা ডিমগুলো এখানে দিয়ে দিয়েছি। তো জাল করে নিয়েছি, রান্না করা শেষ। তো এই যে দেখুন খুব সুন্দরভাবে সার্ভ করে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে রান্নাটা। তো আজকে এই ডিমের ভাপা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা লাইক দিবেন অবশ্যই, কারণ আমি কিন্তু সবার ভিডিওতে একটা করে লাইক দিয়ে ভিডিও দেখি। তো আমার ভিডিওতে লাইকের সংখ্যা এবং কি বর্তমানে অনেক ভিউ কম হইতেছে, জানি না কী কারণে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।